ইফতার বানানোর পূর্বে আমি আগে কি কাজগুলো করি সেটি আজকে শেয়ার করব। তো প্রথমে আমি এখানে খেজুরগুলো কেটে নিব, মাঝখানে কেটে বিচিটা বের করে ভিতরে, কারণ অনেক সময় খেজুরের ভিতরে অনেক সময় পোকা থাকে বা এই জিনিসটা আর কি আসলে চেক করার জন্যই মূলত এটা করা। আর এখানে আমি 4টা খেজুর নিচ্ছি। আপনারা হয়তো বা মনে করবেন এত কম কেন, আসলে আমরা 2জন মানুষই খাবো, তো 4টাই যথেষ্ট। আমার বাচ্চারা খাবে না খেজুর। আর এখানে আমি একটা শসা নিয়েছি। শসা একটা আমি স্লাইস করে কেটে নিই, কারণ একটাই কাটি আর অন্যভাবে আমি আবার কুচি কুচি করেও কেটে নিই, এর জন্য এখানে একটা শসাই কেটেছি। তো শসাগুলো একটু বাঁকা বাঁকা করে কাটছি দেখতে যাতে সুন্দর লাগে। সোজা করেও গোল গোল করেও কাটা যায়, ওটা আর কি একটু লম্বা কম হতো, এই জন্য একটু বাঁকা করে কাটলে লম্বা লম্বা দেখা যায়, ভালো লাগে। আর এখানে আমি একটাই অরেঞ্জ নিয়েছি, কারণ একটাতেই হবে, আমরা 2জন খাবো। আর বাচ্চারা তো বললামই, বাচ্চারা ইফতারি আইটেম এগুলো কিছুই খায় না, ওরা অন্য জিনিস খায়। তো এই জন্য এখানে একটাই অরেঞ্জ নিয়েছি। এটাও একটু ভালো করে কেটে নিই, বিচিগুলো ফেলে ভালো করে ফ্রেশ করে কেটে নিতেছি। তো ইফতারের আগে আমি এগুলো সাধারণত কেটে নিই, কারণ কেটে নিলে পরে ইফতারটা শান্তিভাবে বানানো যায়, কোনো তাড়াহুড়ো থাকে না। তো শান্তিভাবে সব কেটে নিয়ে এবার আমি একটা প্লেটে নিয়ে নিতেছি। আর ইফতারটা বানানোর সময় শান্তিমতো বানানো যায়, কারণ তাহলে আর কাটাকাটির কোনো ঝামেলা নেই আগে সব কেটে নিলে। তো এরপরে এই তো ফ্রুটগুলো কাটা হয়ে গেছে। এবার আমি কেটে নেব তরমুজ, যেটা এখন রমজানে না হলেই নয়, কারণ রমজানে তরমুজ সেটা তো কাটতেই হবে। তো এই জন্য আমি তরমুজটা আগে মাঝখান দিয়ে পিস করে কেটে নিতেছি, কারণ আমি এটা ছোট ছোট করে স্লাইস করব। তো এই জন্য আগে মাঝখান দিয়ে এরকম করে কেটে নিয়ে তারপরে আমি যেভাবে কাটি এভাবে কাটলে তরমুজটা তাড়াতাড়ি কাটা হবে। আর আপনার ছোট ছোট টুকরা করতে চাইলে খুবই সহজে কাটা যাবে। তো এইভাবে আমি টুকরা করে এবার এইভাবে মাঝখানে আবার আরেকটু স্লাইস করে নিতেছি কাটার সুবিধার্থে, তাহলে আপনার ছোট ছোট টুকরা করাটা অনেক সহজ হয়ে যাবে। তো দেখেন এইভাবে করে কেটে এবার আমি যে প্লেটে নিব প্লেটটা নিয়ে নেব। আর এখানে যে মাঝখান থেকে শুধু 2 পিস বা 3 পিস আপনার চাহিদা অনুযায়ী ওভাবে দিতে পারেন। যেমন যেটা লম্বা এটা 3 পিস করতে পারেন, আর যেটা ছোট সেটা 2 পিস করলেই সুন্দরভাবে কাটা হয়ে গেল, তাড়াতাড়িও কাটা হলো, সময় কম লাগলো। তো আমি এভাবে এই জন্য কেটে নিই তাড়াতাড়ি হওয়ার জন্য। সব কিছু কেটে নিয়ে এই তো দেখেন এভাবে। তো এই তো হয়ে গেছে আমার তরমুজ কাটাও। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।